বিসমিল্লাহির রহমানির রহিম। সাম্প্রতিককালে যে প্রশ্নটি গ্রাহকদের কাছ থেকে আমাদেরকে শুনতে হয় সেটা হলো যে, আমার কাছে কিছু টাকা আছে, আমি কোন ব্যাংকে টাকাটি রাখলে নিরাপদে আবার ফেরত পাবো? এই ভিডিওটির মাধ্যমে ব্যাংক ব্যবস্থা কিভাবে প্রতিষ্ঠিত হয়, বিলুপ্ত কিভাবে হয়, বিলুপ্ত হলে গ্রাহক কিভাবে টাকা ফেরত পাবে, বিস্তারিত জানানোর চেষ্টা করব। এখন আসা যাক, একটা ব্যাংক প্রতিষ্ঠা করার সময় ব্যাংক কোম্পানি আইন অনুসারে বাংলাদেশ ব্যাংকে সিকিউরিটি মানি হিসেবে 400 কোটি টাকা জমা রাখতে হয়। 400 কোটি টাকা জমাদান সাপেক্ষে বাংলাদেশে যে কোনো স্থানে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করার জন্য লাইসেন্স পাওয়ার পরে উদ্যোক্তাদের কিছু মূলধন প্রাথমিকভাবে জনগণের মাঝে ঋণ দান করে অথবা জনগণ থেকে বিভিন্ন লোভনীয় প্রোডাক্ট ছেড়ে জনগণকে আকৃষ্ট করে আমানত সংগ্রহ করে ব্যাংকের প্রধান যে কাজটা আমানত সংগ্রহ করা এবং আমানত সংগ্রহ করে উত্তম খাতে সিকিউরিটি সাপেক্ষে বিনিয়োগ করা। এমনভাবে বিনিয়োগ করতে হবে যে বিনিয়োগের টাকা রিপেমেন্টের মাধ্যমে আমানতকারীদের টাকা সময় মতো চাহিদা মাত্র ফেরত দেওয়া সম্ভব হয়। এর জন্য ব্যাংকে কি করতে হয়, যে আমানত সংগ্রহ করা হয় তার সম্পূর্ণ বিনিয়োগ করা যায় না। এর থেকে 80% বিনিয়োগ করা হয়, ঋণ দান দেয়, আর 20% টাকা ব্যাংকে রক্ষিত থাকে এবং নতুন নতুন যে আমানতকারী টাকা ব্যাংকে রাখে সবগুলো একত্র করে চাহিদা মাত্র যে সকল আমানতকারী টাকা চাচ্ছে তাদেরকে টাকা ফেরত দেয়। এখন প্রশ্ন হলো, কখন ব্যাংক চাহিদা মাত্র টাকা ফেরত দিতে পারে না? এর উত্তর হলো যে বিনিয়োগ যখন ব্যাংক করে, এটা 5 বছর হতে পারে, 1 বছর হতে পারে, 2 বছর হতে পারে, 20 বছর হতে পারে, কিন্তু কিস্তি প্রতি মাসে আসে, যেগুলো মেয়াদি ঋণ, সেগুলোর কিস্তি প্রতি মাসে ব্যাংকে জমা হয়। জমাকৃত টাকা থেকে একজন 1 লাখ টাকা এফডিআর করেছে 3 মাসের জন্য, 3 মাস পর তার এফডিআরটা ম্যাচিউর হয়, যে ই পেমেন্ট পায় সেখান থেকে আর ওই 20% টাকা যে ব্যাংকে রাখে সিকিউরিটি হিসেবে, তারল্য হিসেবে, সেই টাকা থেকে সেই আমানতকারী টাকা ফেরত দেয়। কিন্তু আমানতকারী 100 জন আছে, এর ভিতর থেকে যদি 50 জন আমানতকারী ব্যাংকে আসে যে আমার টাকা ফেরত দেন, তাহলে কোনো ব্যাংকেরই দেওয়া সম্ভব নয়। এটা ব্যাংকিং যে গাইডলাইন আছে এটা ব্যতিক্রম একটা প্রসিডিউর। এই প্রসিডিউরটি এখন বাংলাদেশে অ্যাপ্লাই হইতেছে। যে সকল ব্যাংকে নেগেটিভ নিউজ হচ্ছে সে সকল ব্যাংক তার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। কিভাবে ব্যাহত হচ্ছে? সে নতুন করে আমানত সংগ্রহ করতে পারছে না এবং তার পুরাতন আমানতকারী একসাথে এসে ভিড় করছে আমার টাকা ফেরত দেন। 2 নম্বর বিষয়, ব্যাংক কোম্পানি বিলুপ্ত হলে কি হবে? ব্যাংক কোম্পানি বিলুপ্ত হলে ব্যাংকিং যে আইন আছে, ব্যাংকিং আইন অনুসারে একটা টাকা ইন্স্যুরেন্স করা থাকে, প্রত্যেকটা গ্রাহকের 1 লাখ টাকা পর্যন্ত ইন্স্যুরেন্স করা থাকে। এই ইন্স্যুরেন্সকৃত টাকা সে ব্যাংক বিলুপ্ত হলেও সাথে সাথে 1 লাখ টাকা সমান যে আমানতকারী আছে তারা ফেরত পাবে। আর বাকি টাকাগুলো কি হবে? তার সেই ব্যাংকের সম্পদ বিক্রি করে বা বিনিয়োগকারী টাকা সাপেক্ষে আস্তে 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 তাদেরকে পরিশোধ করা হবে। এখন আসি মূল প্রশ্নে। মূল প্রশ্নটা করেছিল কি, আমি কোন ব্যাংকে টাকা রাখবো? এটা একটা বিশ্লেষণধর্মী প্রশ্ন। এক বাক্যে এক কথায় এই উত্তর দেওয়া খুবই কঠিন বিষয়, তবুও আমি দেওয়ার চেষ্টা করছি। আপনি ব্যাংকে টাকা রাখার আগে আপনাকে দেখতে হবে যে ব্যাংকে টাকা রাখবেন সে ব্যাংকে ইমেজটা কিরকম, গুডউইল কিরকম। সে ব্যাংক সম্পর্কে আপনি আশেপাশে পরিচিত জনের কাছে প্রশ্ন করেন যে আপনি কতদিন যাবত এই ব্যাংকের সাথে লেনদেন করছেন, তাদের সাথে কি বিহেভ করছে, তারা টাইম মতো টাকা পাচ্ছে কিনা। 2 নম্বর যে প্রশ্নটা, আপনি পত্রিকা ঘেঁটে দেখবেন যে এই ব্যাংক বিষয়ে কোনো নেগেটিভ নিউজ আছে কিনা। যদি আরো আপনি গভীরে চিন্তা করতে চান তাহলে আপনাকে দেখতে হবে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে দেখেন কোন ব্যাংকের ক্রেডিট রেটিংটি ভালো, সে ব্যাংকে আপনি টাকা রাখুন। আরো যদি আরো আপনি বিশ্লেষণ করতে চান তাহলে আপনাকে ব্যাংকের যে সেল ক্লাসিফাইড লোন সেটা আপনি দেখার চেষ্টা করুন। যে ব্যাংকে ক্লাসিফাইড লোন বেশি, ক্লাসিফাইড লোনটা কি, আপনি বিনিয়োগ করেছেন কিন্তু বিনিয়োগকারী সেই টাকা হাওয়া করে ফেলেছে, সেই টাকা পাচার করেছে, ফলে নিয়মিত কিস্তি দিতে পারছে না, ফলে সেই লোনটি ক্লাসিফাইড হয়েছে। ক্লাসিফাইড হলে সেই টাকা ব্যাংকে ফেরত আসা দুরূহ ব্যাপার, মামলা করতে হয় তার বিরুদ্ধে। জমি নিলাম বন্ধক দেওয়ার পরে যদি সবকিছু প্রসিডিউর মতো টাকাটা আসে তাহলে সেই ক্লাসিফাইড লোনটি ভালো পজিশনে চলে আসে, ব্যাংকের ইনকাম বাড়ে, ব্যাংক সময় মতো আমানতকারীদের টাকা ফেরত দিতে পারে। আশা করি আপনারা যে প্রশ্নটি করেছিলেন যে আমি কোন ব্যাংকে টাকা রাখলে নিরাপদে টাকা পাবো, এই ভিডিওটির সমগ্র আলোচনার মাধ্যমে আপনি একটা সারমর্ম পেয়েছেন। সঠিক সারমর্ম দেওয়া কারো পক্ষে সম্ভব না, কারণ এখন কোনো ব্যাংক ভালো আছে কিন্তু 5 বছর পরে যে বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা খারাপ হবে না এর কোনো নিশ্চয়তা নেই, কারণ মানুষের জীবনেরই নিশ্চয়তা নেই। ব্যাংকের
যে ভালো খারাপ হবে না এর নিশ্চয়তা। এটা একটা ব্যবসা প্রতিষ্ঠান। ব্যবসা প্রতিষ্ঠান ভালো হতে পারে, আবার কোনো কারণে খারাপ হতে পারে। তবে যে ব্যাংক ১০ বছর, ২০ বছর, ৫০ বছর ভালোভাবে রান করেছে, বিশেষ করে সরকারি ব্যাংক, বেসরকারি ব্যাংকের ভিতরে ভালো, ভালো কিছু ব্যাংক আছে। সেই ব্যাংকে টাকা রাখার চেষ্টা করুন। ধন্যবাদ।